গুড মর্নিং। সকাল থেকে ব্লগটা শুরু করছি। ঘুম থেকে উঠে পড়েছি, এখন ওই 6:30-7টা বাজে। আর সকালে উঠেই আমি ব্যালকনিতে এসে আগে দেখছি যে রাত্রে বৃষ্টি হয়েছে কিনা। হ্যাঁ, রাত্রে দেখছি বৃষ্টি হয়েছে ভালোই, এই রাস্তাঘাট পুরো ভেজা। আর সকালে উঠে প্রথম এক গ্লাস গরম জল নিয়ে বসে পড়লাম, আর 3টে আমন্ড, যেটা সকালের রুটিন। তারপরে তো মেয়ের খাওয়ার বানিয়ে, এই যে সুজি বানিয়ে ওকে একটু খাইয়ে নেবো। আর আজকে দিনটা ছিল শনিবার, যেহেতু সোহম আজ বাড়িতেই আছে। দেখা যাক সারাদিন কি করি। আর এই আগস্ট মাস থেকে দেখছি একটু বৃষ্টিটা কমেছে, কিন্তু দেখি আবার শনিবার রবিবার হলেই বৃষ্টি আবার বেশি হয়, যে এই 2 দিন ছুটি থাকে ওর, যে কোথাও বেরোবো তা হয়ে ওঠে না। আজকেই তাই সকালে উঠে ওটাই দেখছি যে বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না। কালে যখন ঘুম থেকে উঠেছিলাম বৃষ্টিটা বন্ধ ছিল, এই দেখো আবার এই 8টা-9টা নাগাদ জোর বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। বাইরে বৃষ্টি হতে থাক, আর তারপর চলে এলাম রান্নাঘরে। এবার আমাদের ব্রেকফাস্ট বানাতে হবে। আজকে একটু ইচ্ছে হলো যে একটু ওটসের চিলা বানাই। এই যে ডিম, গাজর আর ওই একটু সবজি, টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ দিয়ে ওটসটা একটু ভিজিয়ে রেখেছিলাম, ওই দিয়ে একটু চিলা বানাচ্ছি গরম গরম, সকালে ব্রেকফাস্ট করবো বলে। চলুন বানিয়ে নিই। বানানো হয়ে গিয়েছে, এই যে বসেও পড়েছি খেতে। আর মেয়েকেও একটু দিলাম, ও তো একটু সব কিছু এখন খেতে চায়, তাই ওকেও দিয়ে দিলাম, ও বসে বসে খাচ্ছে। এইদিকে আরেকজন তো তার নিজের আপন মনে ঘুরে চলছে। আর সোম বাজারে গিয়েছে ওই চিকেন আনার জন্য, আজকে একটু ছুটির দিন আর বাইরে বৃষ্টি হচ্ছে, ভাবছি চিকেন করবো। এই যে এইদিকে আমি তারই ফাঁকে সবজিগুলো কেটে নিয়েছি, বেগুন ভাজবো, আর ওর জন্য একটু আলাদা করে সবজি দিয়ে মাংস রান্না করবো মেয়ের জন্য, আর আমাদের তো এমনি মাংস হবে। আর ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এইদিকে একজন এই যে স্লেট আর রুটি বেলার বেলুন কাঠি এইসব নিয়ে তার খেলার শুরু হয়ে গেছে। এখন বাজে 11টা। একটু ওকে একটা কলা খাইয়ে দিচ্ছি, খেতে তো চায় না, জোর করে অনেক কষ্টে খাওয়াতে হয়। আর আমি রান্নাও বসিয়ে দিয়েছি, এই যে বেগুন ভাজা শুরু করে দিয়েছি। এরপর মেয়ে স্নান হয়ে গেছে, ওই যে ঠাকুরের কাছে প্রণাম করে নিল। এইদিকে রান্নাও প্রায় কমপ্লিট। এই যে প্রেশার কুকারে মেয়ের মাংস, আর আমাদের কড়াইতে গরম গরম মাংস ফুটছে এখন। রান্না তাহলে এদিকে কমপ্লিট করে নিলাম। এবার হচ্ছে স্নানটা করে মেয়েকে নিয়ে খেতে বসে যাব। ওকে খাওয়ানোটাই তো হচ্ছে মজা। এখন কত সময় লাগবে জানি না, এই যে বসেও গেছি, এখন একা একাই খেতে চায়। এই যে মাংস খাইয়ে দিই ওকে। মেয়েকে খাই, এবার আমরা বসে গিয়েছিলাম এই যে বেগুন ভাজা আর মাংস। তারপরে এই যে ওকে ওপরের মধ্যে চেয়ারের মধ্যে বসিয়ে রেখেছি, না হলে আমাদেরকে খেতেই দেয় না, আর ওকে কয়েকটা পাঁপড় দিয়ে দিয়েছি। এরপর খাওয়া দাওয়া কমপ্লিট করে তাড়াতাড়ি রেডি হয়ে একটু ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কোথায় যাব জানি না, ছুটির দিন যেহেতু, বাইরে বৃষ্টিও হচ্ছে, দেখা যাক। বললো রেডি হও একটু ঘুরে আসবো বলে। মেয়ে আর তার বাবা তো বেরিয়ে গেছে, আমি সব চাবি লাগিয়ে এই যে বেরোচ্ছি। শনি রবিবার করেই না বেশি বৃষ্টি হয়, তাই আমরা বেরোনোই হয় না। ওই যে ছুটি থাকে সোহমের, কিন্তু বেরোনোই হয় না। তাই ভাবছি আজ বৃষ্টি হোক, যাই হোক একটু ঘুরে আসি বলে, তাই আজকে বেরিয়েই পড়লাম। নাহলে ভালো লাগে না সারাদিন বাড়িতে বসে। এই যে তারপর বেরিয়ে পড়লাম। আর কোথায় যাওয়া যায় দেখা যাক, লাস্ট কোথায় যাই আমরা এখন। আর ভাত খেয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে আসার জন্য মেয়ের চোখে একদম ঘুম, ওর তো এই টাইমে ঘুমানোর সময়, এই যে চোখ একদম ঢুলু ঢুলু করছে। ওকে এবার ঘুম পাড়িয়ে দিই। আর আকাশটা কি দারুণ। এরপর আমরা গাড়িতে বসে ঠিক করলাম কোথায় যাওয়া যায়। সোম বললো চলো অটল সেতু তৈরি হয়েছে, অটল সেতু দেখে আসি, তোমার তো দেখা হয়নি, তাই ওটাই ঠিক করলাম। আর মেয়েও ঘুমিয়ে গিয়েছে। আর সেতুটা পুরো সমুদ্রের ওপরেই তৈরি, সমুদ্রের এপার থেকে ওপার পুরো এই সেতুর মাধ্যমেই যাওয়া হবে। আর এটা হচ্ছে নাভি মুম্বাই আর সেন্ট্রাল মুম্বাইয়ের সংযোগ করা হয়েছে এই সেতুটা দিয়ে। আর গাড়িটা এত স্পিডে চলছিল, মানে খুব ভালো লাগছিল, কারণ এখানে মিনিমাম স্পিডই ছিল 100,
তারপরে ও তো একটু 100-র ওপরেই চালাচ্ছিল, খুব ভালো লাগছিল। চলুন তাহলে এটা এনজয় করি। আর এই সেতুর টোল ফি হচ্ছে 250 টাকা, মানে যেই গাড়ি উঠুক 250 টাকা টোল ফি দিতে হয়। এত ভালো লাগছিল, দুই সাইডে সমুদ্র, তার মাঝখান থেকে যাচ্ছি, দারুণ লাগছিল। বৃষ্টির মধ্যে এটাই ছিল ভালো যে বাইরেও বেরোতে হলো না, আর জিনিসটা এনজয় করতে পারলাম, ভালোও লাগলো, সময়টা ভালো কাটলো। এবার ব্রিজটা পেরিয়ে একদম ব্রিজের শেষ প্রান্তে চলে এসেছি। আর এই ব্রিজটা শেষ হয়েছে পানভেলে, আর এই পানভেলেই আমার সেই কাকুর মেয়ে আমার সঙ্গে যে এসেছিলো এখানে থাকে। তাই গাড়িতে বসে বসে এটাও প্ল্যান করলাম হঠাৎ করেই যে ওর কাছে গেলে কেমন হয়। গিয়ে বসে ওকে ফোন করা হলো, ওকে ফোন করে বললাম তোর লাইভ লোকেশানটা পাঠা, ও পাঠিয়েও দিল। তাহলে এবার ওর বাড়িতেই যাওয়া যাক, দেখি কত দূর, কতটা সময় লাগে। আর এই সাইডে দেখি রাস্তা খুব সুন্দর, চারিদিকে দেখছি পাহাড়, সবুজ গাছ, খুব ভালো লাগছিল। আগে আমাদের আসা হয়নি। আর ওর লাইভ লোকেশান পাঠাতে দেখলাম আমাদের লোকেশানের থেকে 15-20 মিনিট লাগবে। তো আর দেরি না করে তাড়াতাড়ি চললাম। এই যে প্রায় কাছাকাছি চলেও এসেছে ওর বাড়ির কাছাকাছি। এত মজা হচ্ছে যে দূরে থাকলে বাড়ির কাছে কারোর সঙ্গে যদি দেখা হয় খুব ভালো লাগে যে ওর কাছে যেতে। এই যে এইদিকে একটু দাঁড়িয়েছি কিছু মিষ্টি বা আইসক্রিম নেওয়ার জন্য, আর এদিকে মেয়েও উঠে পড়েছে, গাড়িটা থেমে গেছে, উঠে পড়েছে। আর সোহম গিয়েছে ওই আইসক্রিম মিষ্টি আনার জন্য। এই যে তারপর বোনের বাড়ি চলেও এসেছি। আর একজন তো আইসক্রিম খেয়ে মুখ একদম দেখুন না, পুরো গোটা মুখে একদম চকলেট লাগিয়ে নিয়েছে। এই যে বোনের বাড়ি, আর এইটা বোনের ঠাকুর মন্দির, কি সুন্দর দেখুন কৃষ্ণ ঠাকুরটা। এই যে বোনের বাড়ি। এবার বেরিয়ে পড়লাম, আর প্ল্যান হলো ওর কাছে গিয়ে যে ওকেও আমরা নিয়ে আমার বাড়িতে চলে এলাম। এই যে ওদের বাড়ির সামনে থেকে আবার বেরিয়ে পড়েছি, আর গাড়িতে উঠেও পড়লাম। এই যে বোনকে নিয়ে ফিরছি, আর একজন আপেল খাচ্ছে। আপেল হচ্ছে সে একাই খাবে, ওই যে আপেল খাচ্ছে। তাহলে চলুন আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আর সবার পাশে থাকার চেষ্টা করবেন। এখন যে আমাদের দেশের অবস্থা, সবাইকে সবার পাশে থাকতে হবে। তাহলে চলি, আজ টাটা।